আমাদের আশেপাশে এমন কিছু মানুষ বসবাস করে জানেন, যারা কিনা শুধু এসে আপনাকে অপমান করবে, কাছে এসে ছোট করে কথা বলবে, কটূক্তিমূলক কথা বলবে আপনারই সামনে। এই মানুষগুলোর উদ্দেশ্য কি জানেন? এগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে ছোট করে। তারা চায় এগুলো শুনে আপনি যেন তা মন খারাপ করে বসে থাকেন, কষ্ট পান। তাই বলে কি এগুলো মানুষ থেকে সবসময় সাবধান থাকবেন। একা থাকবেন তো ভালো থাকবেন। একা থাকলে দেখা যাবে কি আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আর যখনই আপনি মানুষের সাথে মিশতে যাবেন তখনই আপনাকে এগুলো কথা শুনতে হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল রুটি বানিয়েছি। রুটি কিন্তু আমরা অফ ক্যামেরাতে বানিয়েছি তাড়াহুড়ার কারণে। সকাল সকাল দেখা যায় কি শীতের দিন উঠতে মন চায় না, সেজন্য হচ্ছে একটু দেরিতে উঠে দেখা যায় কি লাইনের গ্যাস পায় না। তো লাইনে গ্যাস না পাওয়াতে দেখা যায় কি কারেন্টের চুলাতে আমাকে রান্নাবান্না করতে হয়। তো আমি যে মেয়ের জন্য একটু হালুয়া বানিয়েছি সুজি, তো মেয়ে রুটি দিয়ে খাবে। তো এরপর ভাবলাম যে সকাল সকাল রান্নাটা সেরে নিই, যেহেতু আমাকে ভাত খেতে হবে। তো তাই ভাবলাম যে বেগুনগুলো কেটে নিই, যেহেতু আজকে বেগুন ভাজি করব আর হচ্ছে লাল শাক ভাজি করব। তো আর আলু ভর্তা বানাবো সকালের জন্য। তো আমি বাইরের চুলায় মানে লাইনে গ্যাসে আমি কিন্তু হচ্ছে ভাত বসিয়ে দিয়ে এসেছি, বসিয়ে দিয়েই এগুলো হচ্ছে ঘরের চুলোতেই বানাচ্ছি। তো যাই হোক, এরপর হচ্ছে কি যে দেখেন আমি বেগুনগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি যাতে হচ্ছে মশলাগুলো ঢুকে যায়। এরপরে যে মশলা মাখিয়ে তাওয়াতে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আর আমার কাছে কিন্তু শীতের দিনে কিন্তু বেগুন ভাজাটা খেতে বেশি মজা। দেখা যায় কি শীতের দিনে ভাজি ভর্তা হলে কিন্তু অনেক পেট ভরে ভাত খাওয়া যায়। আর আমি রুটি থাকলেও বা রুটি বানালে তারপরেও কী করি, মানে ভাত খাই। তো আমার কাছে এটা একটা অভ্যাস হয়ে গেছে। আমি যদি রুটি মানে ভাত না খেয়ে রুটি খাই তাহলে দেখা যাক আমার শরীরটা মনে হয় কি অনেক দুর্বল হয়ে যায়। তো যাই হোক, এরপরে যে বেগুন ভাজিগুলো সুন্দরভাবে ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। তো তাড়াহুড়া করছিলাম, এদিকে হচ্ছে মেয়ে হচ্ছে স্কুলে যাবে, মেয়েকে খেতে দিয়ে কিন্তু আমি এই যে বেগুন ভাজতে বসে গেছি। ওর বাবাও তাড়াহুড়া করে খেয়ে গেছে, শুধু রুটি ডিম পোস্ট করে দিয়েছিলাম ওনাকে। তো যাই হোক, এরপরে যে মেয়ের জন্য হালুয়া বানিয়েছি, তারপর হচ্ছে মেয়েকে খেতে দিয়ে আমি এই যে বেগুনগুলো ভেজে নিলাম। এরপর ভাবলাম যে শাকটাও ভেজে নিই, শাকটা যেহেতু বেছে রেখেছিলাম আর এই কাজগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম, সেজন্য আমার অনেক দেরি হয়ে গেছে রান্নাবান্না করতে করতে। তো যাই হোক, আমার এই যে খেতে খেতে দেখা যায় কি অনেক বেলা হয়ে যায়। তো আমি প্রথমেই বলছিলাম ওই যে মানুষগুলোর কথা, সমাজে কিছু মানুষ আছে এরকমই, আমাদের আশেপাশে থাকবে, আমাদের সাথে মিশবে, অথচ দেখা যাবে কি কষ্ট দিয়ে মানুষের মনে কথা দেবে। এদের কাজই হচ্ছে এরকম। তো এইসব মানুষ থেকে সবসময়ের জন্য দূরে থাকার চেষ্টা করবেন। এই যে দেখেন আমি শাকটা হচ্ছে লবণ দিয়ে হালকা ভাপ দিয়েছি, মানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি তাড়াহুড়ার কারণের জন্য কিন্তু আমি হচ্ছে শাকটা কিন্তু লম্বা লম্বা করে কাটছি। মানে এত তাড়াহুড়া, সকালবেলা দেখা যায় কি ছেলে মেয়ে স্কুলে যাবে, আবার দেখা যায় কি মানে রান্নাবান্না এগুলো করতে করতে অনেক সময় চলে যায়। তো যাই হোক, এরপর আমি শাকটা সুন্দরভাবে ভেজে নেব। তো আমার মাঝে মাঝে মনে হয় কি যখন আমি একা থাকি, একা থাকতে আমার কাছে ভালো লাগে। মানুষের থেকে দূরে থাকাটাই আমার কাছে মনে হয় কি নিজেকে সেভে রাখি। তো এই যে রান্নাবান্না শেষ করে আমি এখন খাওয়া দাওয়া করে নেব। তো এই যে ভাজি নিয়েছি, লাল শাক ভাজি নিয়েছি, আলু ভর্তা বানিয়েছি আর এই যে বেগুন ভাজি নিয়েছি। সকালবেলা গরম গরম ভাতের সাথে কিন্তু এগুলো কিন্তু অনেক মজা। তো যাই হোক, আমি এখন খেয়ে নেব। আমার কাছে রুটি হলেও তারপরে আমার ভাত লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।